এই এখান থেকে শুরু হচ্ছে লস আর্কোস। এই সামটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আজকে 15ই আগস্ট 2026। আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস আজকে। তো সকল স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের জন্য, আমাদের দেশের জন্য নিজেদের জীবন দান করেছেন, অনেক অনেক স্যাক্রিফাইস করেছেন, যার পরেই কিন্তু ভারতের স্বাধীনতা এসেছে। তো সকলের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে শুরু করতে চলেছি আরেকটা নতুন ভিডিও। আমি আছি এখন কেরেতারোতে। আমি এই শহরেই থাকি বিগত কিছু বছর ধরে, সান্তিয়াগো দে কেরেতারো। এই শহর থেকেও কিন্তু শুরু হয়েছিল মেক্সিকোর প্রথম ফ্রিডম মুভমেন্ট। তো আজকে তার কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে জানাবো। আর এই মুহূর্তে আমি আছি একটা এল মিরাদর বা একটা ভিউ পয়েন্টে। আর আপনাদের এখান থেকে দেখাবো মেক্সিকোর অন্যতম বা কেরেতারোর অন্যতম প্রধান নিদর্শন, সেটা হচ্ছে এখানের আকুয়াডুক্টো বা জল সরবরাহ প্রণালী, যেটা কিন্তু প্রায় 300 বছর আগে তৈরি হয়েছিল এখানে। 300 বছর ধরে অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, অনেক কিছুর সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই আকুয়াডুক্টো বা লস আর্কোস। তো আপনাদের দেখাবো সবই এই ভিডিওতে। তার সাথে আমরা আজকে ঘুরবো কেরেতারো সেন্ট্রো বা ডাউনটাউন, সবই দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। এই জায়গাটা হচ্ছে এল মিরাদর বা কেরেতারোর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু শহরটাকে প্রায় পুরোটা না হলেও সেন্ট্রোর কাছাকাছি শহরটাকে মোটামুটি দেখা যায়। আর ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু সেই আকুয়াডুক্তো বা লস আর্কোস, যেটার পাশ দিয়ে আমরা এলাম। প্রায় 1.5 কিলোমিটার লম্বা এই জল সরবরাহ প্রণালী। 1726 থেকে 1738 সাল অবধি এই লস আর কনস্ট্রাকশন হয়েছিল। মানে ভেবে দেখুন, প্রায় 300 বছর আগে। সেই 300 বছর ধরে এখানে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই কেরেতারোর এক অনন্য নিদর্শন। এটা বানানো হয়েছিল কিন্তু শহরে জলের সাপ্লাই দেওয়ার জন্য। এই যে পাঁচিলটা রয়েছে, এটার উপর দিয়ে কিন্তু জলের পাইপ ছিল। আর ওই পাহাড়ের উপরে সম্ভবত আগে কোনো ঝর্ণা বা ওয়াটার বডি ছিল, যেখান থেকে কিন্তু শহরে জলের সাপ্লাই হতো এই পাইপলাইন দিয়ে। এই পাইপলাইন চলে গেছে একদম শহরের মাঝখানে। তারপর সেখান থেকে বিভিন্ন ছোট জলাশয় বা ফোয়ারা বা কোনো জলের ট্যাঙ্কের মাধ্যমে বাকি পুরো শহরটা কিন্তু সেই জলের সরবরাহ হতো। আর আজকে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেইখানে। এখান থেকে দেখলে আপনারা হয়তো বুঝবেন পুরো শহরটা কিন্তু একটা পাহাড়ে ঘেরা শহর। ওই পাশে শহরের প্রাণকেন্দ্র, আর এই পাশটায় কিন্তু পুরো পাহাড় রয়েছে, সবুজ পাহাড়। এখান থেকে দারুণ সুন্দর লাগছে। সাধারণত এরকম এতটা সবুজ থাকে না কেরেতারো, ধূসর বর্ণ। এই বছর বৃষ্টি হয়েছে ভালোই, তার জন্য এত সবুজ দেখা যাচ্ছে। আর আকাশটা কিন্তু আজকে একদম নীল, একদম শরৎকালের আকাশ মনে হচ্ছে। এই আকাশ দেখলেই মনটা কেমন দুর্গাপূজা করে ওঠে। হ্যাঁ। আর কয় মাস বাকি? 2 মাস। 2 মাস পরে দুর্গাপূজা। আর হ্যাঁ, কেরেতারোতেও কিন্তু অনেক বড় করে দুর্গোৎসব পালন হয়। যদি আমি সুযোগ পাই তাহলে সেটারও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো।
এখানে কিন্তু মিষ্টি, কেক বা পেস্ট্রি এই টাইপের কিছু বিক্রি হচ্ছে। আর এই পাশে রয়েছে কেরেতারোর বিখ্যাত লেলে ডল। Sí, ¿no? Todos somos amiguitos. No, esos son los que más duran. দেখুন কত লেলে ডল বিক্রি হচ্ছে এখানে। আমরা এখন ঢুকছি একটা সমাধিতে। আপনাদের বলছিলাম যে কেরেতারোর মানে মেক্সিকোর স্বাধীনতার জন্য প্রথম মুভমেন্ট কিন্তু শুরু হয়েছিল কেরেতারো থেকে, খুব সম্ভবত 1810 সালে। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে মারিয়া হোসেফা ওরতিজ, তার সমাধি। তিনি কিন্তু ছিলেন এখানের একজন ফ্রিডম ফাইটার। তো তার শরীরের রিমেইনিং, তিনি খুব সম্ভবত যুদ্ধেই মারা গেছিলেন স্প্যানিশ যোদ্ধাদের সাথে। তো তার শরীরের রিমেইনিংগুলো কিন্তু এখানে সমাধিস্থ করা আছে। এটাই কিন্তু ওনার সমাধি। আর ঠিক এর পিছনেই রয়েছে কিন্তু একটা মিউজিয়াম। আর এর মধ্যে সমাধিও রয়েছে, গুগল সার্চ করে যেটা দেখলাম। তো ফ্রিডম ফাইটিংয়ের সময় অনেক লোকাল যারা ফ্রিডম ফাইটাররা ছিল তাদের সমাধিও কিন্তু এখানেই রয়েছে। এই তাদের মূর্তিগুলোও বানানো রয়েছে এখানে। এখানে তাদের ইতিহাসগুলো লেখা রয়েছে, সমাধির ফলক রয়েছে। এই পাশে স্বাধীনতা সংগ্রামীদের কিছু হাতে আঁকা ছবি মনে হচ্ছে সম্ভবত। হাতে আঁকাই হবে। (1809) ভাবলেই কেমন একটা শিহরণ হচ্ছে। প্রায় 220 বছর আগে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছিল। আর এখানেই কিন্তু সমাধিস্থ রয়েছে এই দেশের অনেক স্বাধীনতা সংগ্রামী। তো এখন আমরা বেরোচ্ছি, এরপর আমরা যাব হচ্ছে ডাউনটাউনের ভিতরটায়। তো দেখাবো আপনাদের। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, চিপস বিক্রি হচ্ছে। আমরা এখন এসে গেছি কেরেতারোর সেন্ট্রো হিস্টোরিকো বা হিস্টোরিক সেন্টারে, কেরেতারোর ডাউনটাউন। তো কেরেতারো কিন্তু যেটা বলছিলাম আপনাদের আগেই, কেরেতারো থেকে কিন্তু প্রথম ফ্রিডম মুভমেন্ট স্টার্ট হয়েছিল। আর 1821 সালে কিন্তু মেক্সিকো স্বাধীনতা পায়। আজকে আমাদের ইন্ডিয়ার স্বাধীনতা দিবস। তো সেই প্রসঙ্গে মেক্সিকোর কিছু ইম্পর্ট্যান্ট বা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকে। স্প্যানিশরা কিন্তু প্রায় 300 বছর মেক্সিকোতে রাজত্ব করে। আর 1821 সালে কিন্তু স্বাধীনতা পায় মেক্সিকানরা স্প্যানিয়ার্ডসের হাত থেকে। আমাদের আজকে হচ্ছে 15ই আগস্ট, আজকে ভারতের স্বাধীনতা দিবস। আর আজ থেকে কিন্তু ঠিক 1 মাস পরে মেক্সিকোর স্বাধীনতা দিবস। 16ই সেপ্টেম্বর 1821 সালে কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। কেরেতারো সেন্ট্রো কিন্তু অত্যন্ত পুরনো একটা সেন্ট্রো। আর 1996 সালে ইউনেস্কো কিন্তু এটাকে একটা হেরিটেজ সাইট বা হেরিটেজ প্লেস হিসাবে স্বীকৃতি দেয় এই কেরেতারো সেন্ট্রোকে।
অত্যন্ত পুরনো সংস্কৃতিপূর্ণ একটা জায়গা। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু সেই জায়গাটার নাম কিন্তু প্লাজা দে আর্মাস। তো দোকানে ডাকছে আমাদের, যেটা আপনাদের বলছিলাম, এটা কিন্তু ইউনেস্কোর একটা সাইট। 1800 শতাব্দীতে কেরেতারো এই সেন্ট্রো কিন্তু অত্যন্ত পপুলার হয়ে উঠেছিল, যেহেতু এটা সেন্ট্রাল মেক্সিকোর কাছাকাছি একটা শহর। আর এখানে কিন্তু রুট ছিল, যে রুট দিয়ে মেক্সিকোর বিভিন্ন জায়গায় অনেক জিনিসপত্র সরবরাহ হতো। ট্রেড রুট হিসাবে কিন্তু এই জায়গাটাও ব্যবহার হতো। আর সেখান থেকেই কিন্তু এই সেন্ট্রো বা কেরেতারো সেন্ট্রো অনেক সমৃদ্ধি পেয়েছিল, সেই টাইমে অনেক পপুলারিটি গেইন করেছিল। আর এই সেন্ট্রো দিয়ে কিন্তু, বা এই কেরেতারো হিস্টোরিক সেন্ট্রো, এখান দিয়েই কিন্তু রূপো সরবরাহ হতো এক শহর থেকে আরেক শহরে। যে সিলভার রুট বা রূপো সরবরাহর রাস্তা কিন্তু এখান দিয়েই ছিল। এখানে আরেকটা মনুমেন্ট রয়েছে, এল পুয়েবলো কেরেতারো, হুয়ান অ্যান্টোনিও দে উরুতিয়া, তার মূর্তি রয়েছে এখানে। এই উঠছে মেক্সিকোর ফ্ল্যাগ। আচ্ছা, আরেকটা কিন্তু খুব ইন্টারেস্টিং খবর জানতে পারলাম। এই যে বিল্ডিংটা হচ্ছে প্লাজা দে লা ইন্ডিপেন্ডেন্সিয়া বা ইন্ডিপেন্ডেন্স প্লাজা। আজ থেকে 200 বছর আগে কিন্তু ঠিক এই বিল্ডিংটা বা এই জায়গাটা থেকেই শুরু হয়েছিল বিখ্যাত কনস্পিরেসি অফ কেরেতারো। স্বাধীনতা সংগ্রামের জন্য এখানে কেরেতারোর যে প্রথম মুভমেন্ট বা মেক্সিকোর প্রথম ফ্রিডম মুভমেন্ট ছিল, দ্য কনস্পিরেসি অফ কেরেতারো বা কেরেতারোর ষড়যন্ত্র, সেই মুভমেন্ট কিন্তু এই বিল্ডিংটা থেকে শুরু হয়েছিল, যেটা সামনে আমরা দাঁড়িয়ে আছি, আজ থেকে প্রায় 200 বছর আগে। স্বাধীনতা সংগ্রাম লাভ করেছিল মেক্সিকো স্প্যানিয়ার্সদের হাত থেকে, আর আজও সগর্বে উড়ে চলেছে এখানে মেক্সিকান ফ্ল্যাগ। মানে ভাবলেই অদ্ভুত লাগছে, একটা ইউনেস্কো হেরিটেজের সাইট দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর প্রায় 200 বছর আগে কিন্তু এখান থেকেই হয়তো এই রাস্তা দিয়েই স্বাধীনতা সংগ্রামীরা হেঁটে যেত, যেখানে কিন্তু আজ অনেক রঙিন রঙিন সভেনিয়ারের পসরা বসে গেছে। দেখুন দুপাশে রঙিন জিনিস কত। এখানে ঘর সাজানোর জিনিস রয়েছে, রিসলেট, পুতুল, রিসব্যান্ড, এখানে জামা কাপড় আছে। এখানেই হয়তো কোনো যুদ্ধও হয়েছিল, কারণ কেরেতারোতে অনেক বড় সংগ্রাম হয়েছিল, এটা তো জানি। আর সেটা কিন্তু এই সেন্ট্রো থেকেই হয়েছিল। আর আজকে আমি দাঁড়িয়ে আছি সেই সেন্ট্রোতে আপনাদের সঙ্গে, আপনাদের দেখাচ্ছি কেরেতারো সেন্ট্রো, দ্য ফেমাস হিস্টোরিক সেন্ট্রো অফ কেরেতারো। এখানে অনেক রকমের মেক্সিকান ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে, হয়তো দেখলে মনে হতে পারে আমাদের ইন্ডিয়ান ড্রেস। এখানেও কিন্তু খুব কালারফুল জিনিসপত্র পরে এরা।
Tú lo puedes decir a tu casa de ropa. এই জুয়েলারিগুলোর রূপোর। আচ্ছা, এখানেও কিন্তু ইন্ডিয়ার মতোই রাস্তার ধারে এরকম কি টিপ, কানের দুল, হ্যাঁ। গলার চেন, আংটি বিক্রয়। এই যে দেখুন আংটি বলতে বলতে এখানে আংটি। Se le vale madres. Pero acuérdate. ¿Quién se queda aquí? অত্যন্ত সুন্দর এবং একটা ঐতিহ্যবাহী জায়গা। আচ্ছা দেখুন, এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় কিন্তু একটা বড় মূর্তি রয়েছে, সেটা এখানের একজন আদিবাসীর মূর্তি, বা যাকে আমরা বলি মেক্সিকান রেড ইন্ডিয়ান। মেক্সিকো কিন্তু রেড ইন্ডিয়ান বা ইন্ডিজেনিয়াস গোষ্ঠী, তারাই কিন্তু এখানে থাকতো। তো ইন্ডিজেনিয়াস গোষ্ঠী আর স্প্যানিশদের মধ্যে যুদ্ধ হয়েছিল 1810 সালে, আর 1821 সালে কিন্তু মেক্সিকো স্বাধীনতা লাভ করেছিল, মাত্র 11 বছরের মধ্যেই। আর আমরা যে সেন্ট্রোতে দাঁড়িয়ে আছি, এখানের একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানলাম। কিছু রাস্তা কিছুটা গিয়ে দেখবেন বেঁকে গেছে, টার্ন নিয়েছে, একা বেঁকা রাস্তা। যেমন এই রাস্তাটা দেখলে আপনারা বুঝবেন এটা একদম সোজা রাস্তা, একদম স্ট্রেইট চলে গেছে। তো যে স্ট্রেইট রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্প্যানিয়ার্ডসদের প্ল্যান করা। আর যে একা বেঁকা রাস্তাগুলো, যেমন এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে বেঁকে গেছে, সেই টাইপের রাস্তাগুলো কিন্তু মেক্সিকান ইন্ডিজেনিয়াস গোষ্ঠী যারা, তাদের তৈরি করা। এই জায়গাটায় কিন্তু প্রত্যেকদিন বিকালবেলা সালসা বা কুম্বিয়া, কুম্বিয়া না? এখানের যে লোকাল ডান্স ফর্ম, লোকালসরা এখানে এসে ডান্স করে। তবে যে কেউ যোগদান করতে পারে, আমরা চাইলে আমরাও করতে পারি। আর এই জায়গাটায় কোনো অকেশনে, যেমন নিউ ইয়ার, ক্রিসমাস বা ইন্ডিপেন্ডেন্স ডের সময় এখানে বড় করে প্রোগ্রাম হয়, বাজি অনেক বড় ফাটানো বড় হয়। program। এই ওপরে এখানে ওই যে অকেশনের সময় কিছু ইনস্ট্রুমেন্টস বাজায়, গান টান হয়। তো এখানে আমরা উঠে দেখি একবার। দেখুন 1500 শতকে তৈরি হওয়া একটা সেন্ট্রো। খুব সম্ভবত এখানে এত যে ফোয়ারা বানানো রয়েছে, আমি যেটা পড়ছিলাম ওই লস আর্কোস বা আকুয়াডুক্টো, তো সেটার জল কিন্তু বিভিন্ন ফোয়ারার মাধ্যমে শহরে সাপ্লাই হতো। তো খুব সম্ভবত এরকম টাইপের কোনো ফোয়ারা সব জায়গায়, মানে যে ফোয়ারাগুলো এরকম বানানো রয়েছে শহরের বিভিন্ন জায়গায়, তো সেগুলোর মাধ্যমেই হয়তো শহরের মধ্যে জল সাপ্লাই হতো। এবার জানি না সেটা কিভাবে হতো, এখন হয়তো সাজানোর জন্য বা সৌন্দর্যের জন্য এগুলো এরকম মেনটেন বানিয়েছে, করা আছে। কিন্তু আগে হয়তো অন্যরকম ছিল। পিগি ব্যাংক বলতে যেটা বোঝায়, অ্যাকচুয়ালি পিগি ব্যাংক ওইখানে বিক্রি হচ্ছে। এখানে যে এই এত লেলে ডল বিক্রি হচ্ছে, এটা কিন্তু কেরেতারোর একটা নিদর্শন। এখানে যে আর্টিসানাল শিল্প রয়েছে বা কুটির শিল্প, হস্তশিল্প রয়েছে, তার একটা নিদর্শন। এই লেলে ডল কিন্তু একমাত্র এই কেরেতারোতেই তৈরি হয়। সবার প্রথম কেরেতারোতেই এই লেলে ডল তৈরি হয়েছিল। আর আমিয়েলকো বলে একটা জায়গা রয়েছে, সেখানে ঘরে ঘরে কুটির শিল্প হিসাবে বা হস্তশিল্প হিসাবে এই লেলে ডলগুলো তৈরি হয়। শুধু ডল নয়, লেলে ডলের
নকশা করা বিভিন্ন রকমের জিনিস, যেমন ব্যাগ, জামা কাপড়। এই যে দেখুন এখানে থলি বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু সব লেলে ডলের নকশা করা। তো আমিয়েলকো বলে একটা জায়গা রয়েছে এখানে, কেরেতারোর ভিতরেই পড়ে সেটা। তো সেখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে তারা এই জিনিসগুলো বানায়, এবং তারপর শুধু কেরেতারোতেই নয়, সব রাজ্যেই কিন্তু সেটা সরবরাহ হয়, এবং এটা খুব বিখ্যাত একটা নিদর্শন। দেখুন রাস্তার পাশে বুট পলিশ করছে। এখান থেকে সব সিটি ট্যুরের বাসগুলো ছাড়ছে। এরা কিন্তু এই সেন্ট্রো বা তার আশেপাশেটা বাসে করে ঘুরিয়ে দেখায়। পায়রা জল খাচ্ছে, সাদা পায়রা, কি সুন্দর টবটবে সাদা। সুন্দর কিন্তু বেশ। হ্যাঁ, ঐতিহাসিক একটা ছোঁয়া রয়েছে। আর এখানে রাস্তাগুলো কিন্তু সব এইরকমই, এই যে ক্লিনিং করছে। রাস্তাগুলো এরকম টাইলস বসানো, এই পুরো সেন্ট্রোটাই। এখানে সেন্ট্রোর বিখ্যাত চার্চ। এই চার্চটায় ঢুকি একটু। আমরা হেঁটে হেঁটে এতটাই ক্লান্ত হয়ে গেছি, এখন এই চার্চে ঢুকলাম। এখানে জোরে কথা বলা যাবে না। এই চার্চটা তৈরি হয়েছিল 1680 খ্রিস্টাব্দে, 1680 সালে। প্রায় 300 সামথিং হবে, 300 বছরেরও বেশি ধরে যিশু এখানে দাঁড়িয়ে আছে। যিশু, মেরি, কত মানুষ তাদের প্রেয়ার করে গেছে এখানে। আর চার্চটার ভিতরটা খুবই সুন্দর, একদম শান্ত। আর আজকে হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে গেছি, তো কিছুক্ষণ বসলাম ভিতরে। এরকম একটা সুন্দর জায়গায় বসলে মনটাও অনেক শান্ত হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, আপনাদের সবই দেখালাম এখানে কেরেতারো সেন্ট্রোর। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আপনাদের এইটুকু সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করবে। সঙ্গে থাকুন।